হ্যালো, আমি স্নেহা আর এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ টু রুদ্রনাথ। এই টিমে ছিলাম আমি, নেহাদি, রাজদীপদা আর শুভম। আমরা 4 জন মিলে পৌঁছে গিয়েছিলাম বাবা রুদ্রনাথের কাছে। সকাল 6টার শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম ধানবাদ, আর সেখান থেকে 10টা 10-এর ট্রেন ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ দিল্লি। নিউ দিল্লিতে ট্রেন নামানোর টাইম ছিল 9টা 15, কিন্তু আমাদের ট্রেন লেট করে আমাদের পৌঁছায় 11:45-টার দিকে। তারপর আর কি, অটো ধরে আমরা চলে যাই কাশ্মীর গেট বাস ধরতে টু দেহরাদুন। আগে থেকে বাসের টিকিট কাটার কিন্তু কোনো দরকার নেই, তোমরা কিন্তু ইনস্ট্যান্টলি বাসের টিকিট পেয়ে যাবে, আর সেটাও খুবই কম পয়সায়। আমরা মাত্র 3 ঘন্টায় এসি বাসে চেপে চলে যাই দেহরাদুন। যাওয়ার পথে দেখি বৃষ্টি, পাহাড়, আরও কত কী, এবং তারপর আমরা অবশেষে গিয়ে পৌঁছাই 3 ঘন্টা পর ISBT বাস স্ট্যান্ড দেহরাদুন। এরপর লাঞ্চ সেরে আমরা 4টে নাগাদ গাড়ি করে রওনা দিই গুপ্তকাশীর দিকে। গুপ্তকাশী যাওয়ার রাস্তাটা অনেকটাই ছিল, তো আমরা পথে বিশ্রাম নিয়ে নিই। এছাড়াও আমরা দেখি দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, তাছাড়াও আরও কত জায়গা, শ্রীনগর। পথে পাহাড়, সুন্দর সুন্দর ঝর্ণা, নদী, ব্রিজ, বাঞ্জি জাম্পিংয়ের বেশ কিছু জায়গা। এছাড়াও সানসেট দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় রাত 10টার দিকে পৌঁছাই গুপ্তকাশীর দিকে। যেহেতু শরীরটা বেশ ক্লান্ত ছিল, তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, পরের দিন সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে আমরা কিন্তু চলে যাই ব্রেকফাস্ট টেবিলে, কারণ আমাদের আজ থেকেই ছিল ট্রেকিং স্টার্ট। তাই ব্যাগে 2-3 দিনের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম এবার সাগার ভিলেজের উদ্দেশ্যে। যাই হোক, তার আগে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, দই, আচার, এছাড়াও চা। তাই সেই সমস্ত কিছু ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি ওই 11টার দিকে। গুপ্তকাশী থেকে সাগার ভিলেজের ডিস্টেন্স ছিল 83 কিলোমিটার, আর রাস্তা ছিল ওই 3 থেকে 3.5 ঘন্টার মতো। আমরা কিন্তু ওই 2টো নাগাদ পৌঁছে যাই সাগার ভিলেজে। তারপর হালকা একটু ফ্রেশ হয়ে সেখান থেকে স্টিক কিনে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ি আজকের গন্তব্যে। সেটাও ওই হবে 2:30-এর দিকে আমরা শুরু করি আমাদের ট্রেক। আমাদের ফার্স্ট স্টপ ছিল আজকে পুংবুগিয়াল, যেটা ছিল কিনা 4 থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত ট্রেক। বাট কিছু মিসকমিউনিকেশনের জন্য আমরা সেখানে স্টে করতে পারিনি। বদরে তার পরবর্তী মল্লিখারাকে আমরা স্টে করার ডিসিশন নিই, কিন্তু সেটা ছিল প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার দূরে, এবং একটা ডিপ জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল। প্লাস উঁচু উঁচু পাথর থেকে শুরু করে একদম ঘুটঘুটে অন্ধকার। মানে আমাদের কাছে টর্চই ছিল সাহারা, বাট তারও চার্জ শেষ হয়ে যাচ্ছিলো সেসব দিকে, এবং সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। ফাইনালি রাত 10টায় আমরা গিয়ে পৌঁছাই মল্লিখারাক। আর কাল দেখাবো কীভাবে আমরা চতুর্থ কেদার বাবা রুদ্রনাথের কাছে গিয়ে পৌঁছালাম।